যে আমরা পালা পরিবর্তন করতে চলেছি, সেই পালা রাজকীয় ধর্মমূলক পালা। পালা নামকরণ করা হয়েছে হিরণ্যকশিপুর। তাই ওদিকে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ কৃষ্ণ নাম করতে করতে নিজের রাজপ্রাসাদের দিকে করিতেছে না গমন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। এ হলো হিরণ্যকশিপুর পুত্র ও মাধবী পুত্র প্রহ্লাদ। শৈশবকাল থেকে কৃষ্ণ নাম হরিনাম করে থাকেন, তাই জগৎ সংসারে ভক্ত প্রহ্লাদ নামে পরিচিত হয়ে আছে। আর ভক্ত প্রহ্লাদের ভূমিকায় আপনাদের উদ্ভাসিত রঙের মঞ্চে নৃত্য করে দেখাবেন ছোটর মার ছোট ডিমের বালিকা শিল্পী নৃত্য শিল্পী শ্রাবন্তী মাহাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে মনের আনন্দে রাজপ্রসাদে বসে কৃষ্ণ গুণগান করতে লাগলে। আর ওদিকে তার পিতা হিরণ্যকশিপুর এক বিশেষ কারণে রাজপ্রসাদের দিকে ছুটে চলেছে। এ জীবনে আমার আর কি হলো ওই জনমে দিবাজার পরে বছরে না মিলিল ওই করণেরই ওঝা। আর কি হলো হলো রাখিতে হলো জ্বালানো। ওই আমি আগে নাই
হয়েছে ও তোমার প্রেমে হইলাম রাজি বদলায় বলো পালাবো বিশেষ কারণে রাজপ্রসাদের দিকে ছুটে চলেছে আর এই অসুরের ভূমিকায় আপনাদের উদ্ভাসিত রঙের মঞ্চে নৃত্য করে দেখাবেন বাংলা বিহার উড়িষ্যা তথা ঝাড়খণ্ডের সুনাম ধন্যকারী ওস্তাদ নৃত্যশিল্পী অনুপম মাহাতো। Oh, Lord.
সভার যে আমি করেছি আয়োজন। হ্যাঁ মহারাজ, বলেন মহারাজ, কিসের জন্য এই সভা করেছেন মহারাজ? মনের কথা আপনি আমাদের খুলে বলুন। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যব, যেদিন থেকে আমার ভ্রাতা হিরণ্যকে স্বয়ং শ্রী বিষ্ণু হত্যা করেছে, সেদিন থেকে আমি হলাম কৃষ্ণ বিরোধী, হরি বিরোধী। করেছি আমার রাজত্বকালে কোন রাজ্যেই যেন কৃষ্ণ নাম হরিনাম না হয়, কৃষ্ণ নাম যেন চিরতরে বন্ধ থাকে। ঠিক আছে মহারাজ, আপনারা কি রক্ষণ করে করবো বলো? না করবো কিঞ্চিত পরাজয়, না করবো কিঞ্চিত পরাজয়। হ্যাঁ ওরে মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, যাও এই মুহূর্তে সমস্ত রাজ্যে ঢেলা ফিরে জানিয়ে দাও, যদি কেউ কৃষ্ণ হরিনাম না করে আর যদি কেউ উপর থাকে, তাহলে তার চুলের মধ্যে ধরে থাকতে থাকতে মহারাজ। এই মুহূর্তে আমরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়লাম মহারাজ, সমস্ত জানিয়ে দেবো কৃষ্ণ হরিনাম মন্ত্র আর যদি কেউ উপর থাকে, তাহলে তার সেনাপতি সৈন্যগণ, এই মুহূর্তে আমি চললাম থেকে আমার বিশ্রাম আমারে বিশ্রাম করে। আমার সমস্ত রাজ্যে আমরা তোলপাড় করে দেখলাম, কিন্তু না, কারো মুখে কিন্তু কৃষ্ণ নাম হরিনাম শুনতে পাওয়া গেল না। কিন্তু ওরে ভাই, একই কোন দিকে যাও গুনগুন করে শব্দ করা যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি সেনাপতি। এই যে গুনগুন করে শব্দ করা যাচ্ছে কৃষ্ণ গুণগান, ও তো রাজধানী দিক থেকেই আসছে গুণগান। চলো না চলো, আমরা একটু এগিয়ে দেখি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। তুই মনের আনন্দে অন্তর মহলে বসে কৃষ্ণ গুণগান করছিস প্রহ্লাদ। তুই কি জানিস না প্রহ্লাদ, তোর পিতা সমস্ত রাজ্যে ঢেলা ফিরে জানিয়ে দিয়েছে কৃষ্ণ নাম মন্ত্র হরিনাম মন্ত্র, আর তুই আর পুত্র হয়ে বলাতে কৃষ্ণ গুণগান করছিস। হ্যাঁ মন্ত্রী কাকু, হ্যাঁ সেনাপতি কাকু, আমি যে কৃষ্ণ ছাড়া থাকতে পারি না কাকু, আমি যে কৃষ্ণ ভক্ত, আমি যে হরি ভক্ত, কৃষ্ণ ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। অনেক চুপ করে সরকার বছর পুরাঙ্গার, তুই চুপ কর। আর পিতা হচ্ছে হরি বিরোধী, আর পুত্র হয়েছে কৃষ্ণ গুণগান মন্ত্র কর। ওরে ওরে বললাম বল, তুই কৃষ্ণ গুণগান মন্ত্র করতে পারবি কিনা? আমি কৃষ্ণ বন্ধ করতে পারবো না। কৃষ্ণ আমার সাধন, কৃষ্ণ আমার ভজন, কৃষ্ণ গুণগান ছাড়া আমি থাকতে পারি না। এই কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারবি না? তাহলে চল, তোর পিতাই দেবো পর্যন্ত শাস্তি দেবে। পিতার কাছে আমাকে নিয়ে যাবে না। ওরে শয়তান, তুমি না যাস তাহলে তোকে জোর করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, এই তোমরা কাকে নিয়ে এসেছে আমার সম্মুখ সমরে? মহারাজ, আপনার পুত্র প্রহ্লাদকে নিয়ে এসেছি। কেন? কি করেছে আমার প্রহ্লাদ? মহারাজ, ও মহারাজ, আপনি যদি অভয় দান করেন তাহলে বলতে পারেন সেই কথা। ঠিক আছে মন্ত্রী, ঠিক আছে সেনাপতি, আমি তোমাদের অভয় দান করলাম। নির্ভয়ে বলো আমার প্রহ্লাদ কি আমার অন্যায় কাজ করেছে?
মহারাজ আপনি তো সমস্ত রাজ্যে খেলা থেকে জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণ বন্ধ হরিনাম বন্ধ তা সত্ত্বেও আপনার এই সন্তান অন্তর্মহলে বলছে কৃষ্ণ গুণগান প্রহ্লাদ এ কথা কি সত্য? তুই মনের আনন্দে কৃষ্ণ গুণগান করছি? হ্যাঁ পিতা, আমি মনের আনন্দে অন্তর্মহলে বসে কৃষ্ণ গুণগান করছি। অরে চুপ করে শয়তান কুলাঙ্গার, তুই আমার পুত্র হয়ে তুই মনের আনন্দে রাজপ্রাসাদে বসে কৃষ্ণগান করছিস। ওই প্রহ্লাদ, তুই কি জানিস না আমি সমস্ত রাজ্যে কৃষ্ণগান বন্ধ করে দিয়েছি? বল বল প্রহ্লাদ, তুই কৃষ্ণ গুণগান বন্ধ করবি কিনা? না পিতা, আমি হলাম হরি বিরোধী কৃষ্ণ, কৃষ্ণ ভক্ত। আমি শৈশবকাল থেকে কৃষ্ণকে পালন করে এসেছি। আমি কিছুতেই বন্ধ করতে পারবো না পিতা, আমি কিছুতেই কৃষ্ণ বন্ধ করতে পারবো না। কৃষ্ণই হলো আমার সাধন, আর কৃষ্ণই হলো আমার ভজন। এত বড় কথা কি বলিস? কৃষ্ণ ছাড়া থাকতে পারবি না? ওরে ওরে প্রধান, আমি তোকে বাঁচতে পারবো না, আমি তোর মৃত্যু দেবো আমার চোখের সামনে। কি বললে পিতা? তুমি আমার মৃত্যু দেখবে দু চোখের সামনে? তবু পিতা, আমি হলাম তোমার একমাত্র পুত্র জ্বলন্ত প্রদীপ, আর তুমি বলছো আমার মৃত্যু দেখবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুত্র পিতার বাক্য মৃত্যু করে, পুত্র পিতার বাক্য মান্য করে, এই মধ্যে আমি ওরে ওরে বাংলাদেশ সেনাপতি সৈন্যবর্গ, যাও ভেঙে যাও আমার প্রহ্লাদকে গভীর অরণ্যে। যাও, হিংস্র পশুর হাতে তুলে দেবে, যেন ওই প্রহ্লাদকে সেই হিংস্র পশু করে গিলে ফেলে। হত্যা করলো না কেন? বল, খুলে বল তোর সেই মনের কথা। মন্ত্রী কাকু, সেনাপতি কাকু, সে তো বাঘ ছিল না কাকু, সে ছদ্মবেশে ভগবান বাঘ রূপে এসে আমাকে রক্ষা করলো আর তোমাদেরকে তাড়া করলো। কে ওই বাঘ? ভগবান, ওই বাঘ এটাকে রক্ষা করছে। দেখো দেখো ওই বাঘ কেমন করে রক্ষা করে, আর তোর ভগবান কেমন করে রক্ষা করে। পিতার কাছে না না মন্ত্রী কাকু, না সেনাপতি কাকু, আমাকে নিয়ে যাবেন না সেই রাজপ্রাসাদের মধ্যে পিতার কাছে। মন্ত্রী কাকু, সেনাপতি কাকু, আমাকে থাকতে দাও না এই গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে বসে আমাকে মনের আনন্দে কৃষ্ণ নাম গুণগান করতে দাও না। ওরে প্রহ্লাদ, আবার সেই কৃষ্ণ গুণগানের কথা নিয়ে
নিয়ে আসছে বুকে। ওরে প্রহ্লাদ, চল তোদের পিতার কাছে নিয়ে যাবো, তোর পিতাই তোকে উপযুক্ত শাস্তি দেবে। মন্ত্রী, সেনাপতি, আমার প্রহ্লাদকে কি তোমরা নিয়ে যাওনি গভীর জঙ্গলে? হিংস্র পশুর হাতে কি তোমরা তুলে যাওনি প্রহ্লাদকে? মহারাজ, আমাদেরকে ক্ষমা করবেন মহারাজ, এই প্রহ্লাদকে নিয়ে গিয়েছিলাম গভীর জঙ্গলে, হিংস্র পশুর হাতে তুলে নিয়েছিলাম মহারাজ, কিন্তু সেই হিংস্র পশু সেই প্রহ্লাদের সঙ্গে খেলা করলো আর আমাদেরকে তাড়া করলো। আর সেই ভয়ে তোরা পালে আমার কাছে নালিশ করতে। কিরে প্রহ্লাদ, খাবে, এইবার নিশ্চয়ই খাবে। আমি তোর জন্য এমন এক যন্ত্র আবিষ্কার করবো, এই যন্ত্র দিয়ে তোর মরণ নিশ্চিত, তোর ভগবানও করতে পারবে না। ওরে ওরে আমার মন্ত্রী সেনাপতি, যাও এই সাত বাড়ি কাছে আগুন লাগিয়ে দাও, যাও যাও উপরে চলে আগুন, আর সেই আগুনের মধ্যে প্রহ্লাদকে আমার মেরে ফেলো। আমি স্বপ্ন না চক্ষু, কি দেখলাম? ওরে পুত্র প্রহ্লাদ, বল বাবা বল, তোকে সব সময়ের জন্য কে রক্ষা করছে? পিতা, আমি তো বলে দিয়েছি পিতা, আমাকে আমার ভগবান রক্ষা করছে। তাহলে বল প্রহ্লাদ বল, তুই মানব দানব না বল ছদ্মবেশী ভগবান? পিতা, আমি তো আগেই বলে দিয়েছি পিতা, আমি হলাম তোমার একমাত্র পুত্র, নাম মোর ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ, তাহলে তোর ভগবান তোকে রক্ষা করছে, তাহলে বলতে পারিস প্রহ্লাদ তোর ভগবান কোথায় কোথায় থাকে? আমার ভগবান স্বর্গে মর্তে পাতাল, আকাশে বাতাসে জঙ্গল পাহাড়ে নদীতে নালাতে, এমনকি আমার শরীরের মধ্যেও রয়েছে আমার ভগবান। সব জায়গায় রয়েছে তোর ভগবান। তাহলে প্রহ্লাদ বলতে পারবিস ওই এক বড় গাছ দেখা যাচ্ছে, সেই বড় গাছের মধ্যেও রয়েছে তোর ভগবান? হ্যাঁ পিতা, ওই বড় গাছের মধ্যেও রয়েছে আমার ভগবান। যাও না পিতা, একবার গিয়ে দেখবে আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। তুমি আমার সঙ্গে মিথ্যে কথা বলে চলতে প্রহ্লাদ, সেই বড় গাছের তলায় তোমার ভগবান নেই। তোমার ভগবান কোথায় থাকে? পিতা, তুমি আমার ভগবান দেখতে চাইছো পিতা? তাহলে ওই যে পিতা নদীর জল খল খল করে বয়ে চলেছে, সেই নদীর জলের মধ্যে রয়েছে আমার ভগবান। যাও না পিতা, দেখবে কি আমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। ছুটে যাবো সেই নদীর জলের মধ্যে, দেখবো তোমার ভগবানের অপূর্ব রূপ আর অপার মহিমা। তুমি আমার সঙ্গে বারবার মিথ্যে কথাই বলে চলেছো প্রহ্লাদ, সত্য করে বলো তোমার ভগবান কোথায় থাকে? ওগো পিতা, ওগো পিতা, তুমি আমার ভগবান দেখতে চাইছো? ঠিক আছে পিতা, তুমি আমার ভগবানকে এইবার দেখতে পাবে। ওই যে পিতা, ওই যে ফটিকের স্তম্ভ দেখা যাচ্ছে, সেই ফটিকের স্তম্ভের মধ্যে রয়েছে আমার ছদ্মবেশী ভগবান। ওই ফটিকের স্তম্ভের মধ্যে রয়েছে ভগবান। ওরে ওরে প্রহ্লাদ, সেই ফটিকের স্তম্ভ আমি তোমার বোঝাবো, ভগবান অপূর্ব আর
নমস্কার নমস্কার মহামান্য শ্রী দর্শক মন্ডলী আয়তক্ষণে ছোটর মহিলা একাডেমি অবস্থার মাধবতী মাহাতো ও অনুপম মাহাতো বাড়ির পক্ষ থেকে আমাদের প্রথম নিবেদন হিরণ্যকশিপুর বধপালা এখানে করলাম সমাপ্ত। নমস্কার নমস্কার দণ্ডবোধ।